আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। দর্শক ভাইরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। আমার সামনে আছে এই মুহূর্তে দেখতেছি নড়িয়া পাস নৌজান। তো নড়িয়া পাস নৌজান আপনার ঢাকা রিপেয়ারিং এর কাজ করতেছে ডগইয়ার্ড। আমি কিছুক্ষণের ভিতরে নড়িয়া নৌজানের ভিতরে প্রবেশ করব। আর ভিতরে যে দৃশ্যগুলো এগুলো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। আর কিছু সাক্ষাৎকার নিব ইনশাল্লাহ দর্শক ভাইরা লঞ্চ সম্বন্ধে। তো দর্শক ভাইয়েরা ইনশাল্লাহ আপনারা দেখুন রিপেয়ারিং এর কাজ করিতেছে, এমনকি খুব দূর যাবই রিপেয়ারিং এর কাজ করিতেছে। এই রিপেয়ারিং এর কাজ শেষ হইলে আবার নৌযানটা লাইনে ফিরবে। তো দর্শক ভাইয়েরা আজকে আমি কিছু সাক্ষাৎকার নিব আপনাদের মাঝে। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই ইনশাল্লাহ থাকুন। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। তো আমার সামনে আছে এই মুহূর্তে নড়িয়া পাস ঢাকা ডগইয়ার্ড কেরানীগঞ্জ। আমরা দেখতেছি এটা রিপেয়ারিং এর কাজ করতেছে, রঙের কাজ করতেছে। তো আমি আজকে আপনাদেরকে ভিতরে নিয়ে যাব, আর এটা যে রং ও রিপেয়ারিং এর কাজ করতেছে এগুলো ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থাপনা করুন। তো দর্শক ভাইরা এখন আর কথা নয়, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম নড়িয়া পাস লঞ্চের নিতে। এই সে পিছনের দিকে, আমরা পিছনের দিকে চলে আসলাম, দেখতেছি দরজা কাজ করতেছে। এই সে নড়িয়া পাস লঞ্চের পরিস্থিতি। তো দর্শক ভাইয়েরা এই সে নড়িয়া পাস লঞ্চের আপনার ভিতরে আমরা দেখতেছি রিপেয়ারিং এর কাজ চলিতেছে। রিপেয়ারিং এর কাজের পরে আবার নতুন রূপে ইনশাল্লাহ আপনাদের মাঝে লাইনে আসবে নড়িয়া পাস নৌজান। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এই তো ভাই ভালো আছি। আমার নাম মাসুম সিয়াল। মাসুম সিয়াল। জি। আমাদের লঞ্চ চলে সুরেশপুর লাইনে, মেয়েরা সুরেশপুর লাইনে চলতেছে, বুঝলেন? আমাদের কেবিন ভাড়া হয়েছে 1200 টাকা, ডাবল সিঙ্গেল 600 টাকা, আর হলো আপনার ডাকি হলো 250 টাকা। সিটে 300 টাকা আছে। সাগরদের জন্য এগুলো মানে পরিষ্কার হইতেছে, বুঝলেন? আমাদের লঞ্চ হচ্ছে হইলো এই 10 টাকা হচ্ছে, এই নামে যে 15-16 নামবো এরকম। এভাবে যেটা টুকরি কাম আছে যেটা ক্লিয়ার হয়েছে, তলা তুলাটা আছে, বাইরে রং দেওয়া হয়েছে, কাজ করে ক্লিয়ার করে নেওয়া হয়েছে। দেখতেছি আমরা হইলো এই যাইব 18 তারিখে যাইব। এটা আমার তারা 4-5 দিন কাজ আছে, 4-5 দিন কাজের পর এখানে এনে যাওয়া আসতে হবে। জি, ঠিক আছে। হ্যাঁ, এটা বলে এই তো 5 বছর বেতন আছে। হ্যাঁ, আলাদা ভালো আছে। তো দর্শক ভাইয়েরা আমরা নড়িয়া এই সে নড়িয়া পাস লঞ্চের দ্বিতীয় তলা পরিস্থিতি আমরা দেখতেছি। আসলে খুব দূরজাপ কাজ করতেছে, উপরে রিপেয়ারিং এর কাজ আছে, ডেকোরেশনের কাজ আছে। দর্শক ভাইরা কাজের শেষে আবার জানতে পারলাম যে নড়িয়া পাস নৌজান ইনশাআল্লাহ শীঘ্রই ঈদের মাঝে আপনাদের মাঝে লাইনে আসিতেছে। হ্যাঁ, এই সে নড়িয়া পাস নৌজানের পরিস্থিতি। আমি আসলে আরো কিছু তথ্য আমি আপনাদেরকে জানাবো। এই যে দেখেন উপরে রিপেয়ারিং এর প্লেটের কাজ করতেছে। তো আমি চলে আসলাম নড়িয়া পাস লঞ্চের তৃতীয় তলা। তৃতীয় তলা আমরা দেখতেছি দৌড়ঝাঁপ কাজ চলতেছে। আসলে
এই রমজান সামনে, ঈদ উপলক্ষে প্রত্যেকটা নৌজানেই আলহামদুলিল্লাহ ঈদ উপলক্ষে আপনার কাজ শেষ করে আবার লাইনে যাবে এরকম একটা পিকিং নেওয়া চলতেছে। তো এই যে দেখেন দর্শক ভাইরা, আমরা দেখতেছি প্রচুর পরিমাণের কাজ চলতেছে। এই কাজের শেষে নড়িয়া পাস নৌজান আবার নতুন রূপে ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবে। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো লঞ্চের ৩য় তলার সামনে, মাস্টার ব্রিজের সামনে। এই সে নড়িয়া পাস লঞ্চের পরিস্থিতি। তো দর্শক ভাইরা, আমি চলে আসলাম নড়িয়া পাস লঞ্চের ৩য় তলা মাস্টার ব্রিজের সামনে। এই সে মাস্টার ব্রিজ। এই সে মাস্টার ব্রিজ, ঢাকা কেরানীগঞ্জ ডকইয়ার্ড। কেবিন সাইড, এই সে কেবিন সাইডের পরিস্থিতি। আমরা দেখতেছি খুব দুর্যাপ ভাবে কাজ চলিতেছে। কাজের শেষে নড়িয়া পাস নৌযানটা আবার ইনশাল্লাহ ঈদ উপলক্ষে আপনাদের সামনে আসবে। তো আমরা দেখতেছি ঈদকে সামনে রেখা ডেকোরেশনের ও রিপেয়ারিং এর কাজ চলতেছে। এই সে নড়িয়া পাস নৌযানের পরিস্থিতি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? শরীয়তপুর। শরীয়তপুর, নড়িয়া থানা, শরীয়তপুর থানা। তো সাকিব ভাই, আপনি মানে সমস্ত লঞ্চের কতগুলো দর্শকের সামনে কোন লাইনে চলে, ঢাকা থেকে কয়টা বাজে ছাড়েন, কত টাকা ভাড়া, এখানে কতজন আছেন, আবার ঈদ উপলক্ষে আপনারা কোন কোন লাইনে যাইতেছেন, এটা একটু দর্শকদের জানাবো। আলহামদুলিল্লাহ আমি এই কোম্পানিতে 10 বছর ধরে আছি। আর আমাদের রুটটা হচ্ছে ঢাকা থেকে নড়িয়া। ঢাকা থেকে নড়িয়া সকাল 8টায়, ঠিক আছে? সকাল 8টায় ঢাকা থেকে নড়িয়া। আর আপনার সুরেশ্বর থেকে বিকাল 4:30, নড়িয়া থেকে লাগে 3:30। এই রুট চলতেছে। দেখা গেছে আপনার পদ্মা সেতু হয়ে গেছে, তো এখন যাত্রীরা ওরকম পদ্মা সেতু হয়ে গেছে, তো এই কারণে যাত্রী বেশি একটা পাইতেছি না, ঠিক আছে? তারপর আমরা লাইন টিকানোর জন্য রেগুলার সার্ভিস দিয়ে যাচ্ছি, সমস্যা নেই। আপনারা আসবেন লঞ্চে, কোনো সমস্যা নেই। লঞ্চে যেই সার্ভিসটা আপনার নিরাপত্তা দেই, আপনি অনেক ভালো দেয়, ঠিক আছে? আপনার দেখা গেছে রোডের আপনার সিঙ্গেল কেবিন বা ডাবল কেবিন আমাদের আছে, সমস্যা নেই। আপনার কেবিন নিতে পারবেন। সিঙ্গেল কেবিন 600 টাকা, ডাবল কেবিন 1200 টাকা। আর আপনার ব্যাক টিকিট নিতে হবে, এক্সট্রা লোক থাকে, মানে 2 জনের লাগে ডাবল, আর সিঙ্গেল হলে 1 জন। আপনার সিঙ্গেলে 1 জনের বেশি যদি লোক থাকে, ওগুলো আপনার ব্যাক টিকিট কাটতে হবে। আর ডাবল যদি 2 কেবিনে 2 জন, ঠিক আছে? ওই 2 জনের বেশি আপনার লোক থাকলে ওগুলো ব্যাক টিকিট কাটতে নিতে হবে। এই আমাদের লঞ্চ সার্ভিস থেকে ভালো। আর ব্যাগ টিকিট আছে, ব্যাগের জায়গা ভালো আছে, নিচে চেয়ার সিট আছে, ভালো সোফা সিট আছে, অনেক ভালো সার্ভিস চলতেছে। আপনারা আসবেন লঞ্চ। কোম্পানির সুবিধা লাগছে, দেখা গেছে আপনার সার্ভিসটা ভালো দিতে আসছে। আপনার যে জায়গায় দেখা গেছে আপনার 1 ঘন্টা লাগতো, ওই জায়গায় দেখা যাচ্ছে আধা ঘন্টা 40 মিনিট লাগবে, ওইরকম সার্ভিস দিব আমরা, এরকমই। তো দর্শক ভাইয়েরা, আপনারা রাসেল ভাইয়ের মুখে যে তথ্যগুলো শুনলেন, নড়িয়া নৌযান শরীয়তপুর লাইনে চলে, তো এই লঞ্চের যে পরিস্থিতি, এগুলো তো সবই আপনারা জানতে পারলেন। আশা করি শীঘ্রই ইনশাল্লাহ আবার নতুন রূপে লাইনে আসবে নৌযানটা। তো কেবিন গুলো আমরা দেখতেছি ভিতরে কাজ রয়েছে প্রচুর পরিমাণ, কেবিন গুলো আবার নতুন রূপে কাজ করতেছে। তো দর্শক ভাইয়েরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।